নমস্কার, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি শাপলা দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো। শাপলাটা এখানে ভালো করে কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা পাত্র নিয়ে নিলাম, এখানে আমি 3 চামচ মতন সাদা সর্ষে নিয়ে নেব আর 2টো লঙ্কা নিয়ে নেব। ঝালটা কিন্তু আপনারা অবশ্যই কম বেশি করে দেবেন আপনাদের পরিমাণ মতন। 1 চামচ মতন এখানে কালো সর্ষে দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে 1 চামচ মতন পোস্ত। ভালো করে মিহি একটা পেস্ট এখানে তৈরি করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। কেটে রাখা শাপলাগুলো দিয়ে দেবো। শাপলাগুলো দিয়ে ভালো করে কিন্তু তেলের সাথে একটু ভেজে নিতে হবে। শাপলাতে কিন্তু কোনো রকম জল দেওয়ার দরকার নেই। শাপলার থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়, তাতেই কিন্তু শাপলাটা সেদ্ধ হয়ে যাবে। পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে মেশানো হয়ে গেলে এখানে 5 মিনিট আমি ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। 5 মিনিট বাদে আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একটু কিন্তু জল লাগেনি। জল ছাড়াই কিন্তু ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে যাবে। বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেবো। মশলাটা ভালো করে এখানে নাড়াচাড়া করে নেব শাপলার সাথে। বাড়িতে একবার হলেও কিন্তু এইভাবে শাপলাটা রান্না করে আপনারা খাবেন, আশা করি অনেক ভালো লাগবে। সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেবো সর্ষের তেল। ভালো করে নাড়াচাড়া করে কিন্তু একটা পাত্রে আমি নামিয়ে নেব। এখানে কিন্তু তৈরি হয়ে গেছে সর্ষে শাপলা রেসিপি। রেসিপি ভালো লাগলে লাইক করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে চলে আসবেন। দেখুন শাপলাটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে। এবারটা কিন্তু আমি নামিয়ে নেব। আর এই রেসিপিটা আপনারা গরম ভাতে খাবেন, আশা করি খুব ভালো লাগবে। দেখুন এখানে নামিয়ে নিয়েছি কিন্তু শাপলাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণে সাবধানে থাকবেন।